নমস্কার বন্ধুরা, আজকে একটি বিশেষ কারণে আমি এই ভিডিওটা বানাচ্ছি। এটা আমার সাধারণ নর্মাল মজার রিল নয়। একটি সিরিয়াস কথা নিয়ে আলোচনা করার জন্য, কিছু প্রশ্ন করার জন্য আমি এই ভিডিওটি করছি। আমাদের প্রতিবেশী রাষ্ট্রে, যেটাকে আমি বাংলাদেশ বলতে নারাজ, কারণ যে দেশে বাঙালি নেই সে দেশে নাম বাংলাদেশ হতে পারে না। সুতরাং পূর্ববঙ্গ বলেই আমি অভিহিত করব। আপনারা কেউ চাইলে পূর্ব পাকিস্তানও বলতে পারেন। তো তাদের দেশে হিন্দুদের উপর যে নিপীড়ন চলছে, বিতাড়ন চলছে, লুটপাট চলছে, খুন জখম ধর্ষণ চলছে, সেটা রেসপেক্টে ভারত সরকার পূর্ববঙ্গের যে কেয়ারটেকার গভর্নমেন্ট, সেই গভর্নমেন্টের কাছে প্রশ্ন রেজ করেছিল যে আমরা কনসার্ন জানাচ্ছি, এখানে আপনারা কিছু ব্যবস্থা নিন। তো ওনাদের যিনি বিদেশ বিষয়ক ব্যাপারের উপদেষ্টা রয়েছেন বর্তমানে মোহাম্মদ ইউনূসের আন্ডারে, তাদের কাছ থেকে আমরা একটা ম্যাচিওর রিপ্লাই আশা করেছিলাম। কিন্তু তার পরিবর্তে ওনারা কি দিলেন? ওনারা বললেন ভারতে সংখ্যালঘুদের উপর ব্রুটাল টর্চার হয়, অর্থাৎ ভারতে আমরা, অর্থাৎ যারা সংখ্যাগুরু, যারা হিন্দুরা, তারা নাকি আমাদের দেশের সংখ্যালঘুদের উপর নৃশংস অত্যাচার করি, অকথ্য নিপীড়ন, ব্রুটাল টর্চার মানে সেটাই বোঝায়। তো এটা আমরা করি, আমরা তাদের উপর অকথ্য অত্যাচার করি। সুতরাং আমাদের তাদের অভ্যন্তরীণ এই ব্যাপারটি নিয়ে, সংখ্যালঘু বিষয়ক হিন্দুদের উপর যে অত্যাচার হচ্ছে সেটা নিয়ে বলার আমাদের কোনো অধিকার নেই। তো এর রিপ্লাই আমি অনেক পরিসংখ্যান, অনেক যুক্তি, অনেক তর্ক আমি দিতেই পারতাম, কিন্তু আমার সেই যুক্তিতর্কের ক্রেডিবিলিটি নেই। তার প্রথম কারণ, আমি একজন সাম্প্রদায়িক হিসেবেই পরিচিত। দ্বিতীয় হচ্ছে, আমি ভারতবর্ষের সেই সংখ্যাগুরু হিন্দুদের গোত্রে পড়ি যাদের উপর এই অভিযোগটি করা হয়েছে অত্যাচারের। তো আমার এখানে দুটি দলকে দুটি প্রশ্ন। প্রথম প্রশ্ন আমার সংখ্যালঘু ভাইদের, সংখ্যালঘু ভাই ও বোনেদের, যে বলে রাখি আমি মুর্শিদাবাদের বাসিন্দা। কুপওয়ারার পর ভারতের দ্বিতীয় সংখ্যালঘু আধিক্যযুক্ত জেলা হচ্ছে আমাদের এই মুর্শিদাবাদ। এখানে 2011 সালের জনগণনা অনুযায়ী 66% সংখ্যালঘুর বাস, এবং আনঅফিসিয়াল ডেটা যদি আমি ধরে নিই বর্তমানের, কারণ অনেক দিন ধরে আদমশুমার হয়নি, সেক্ষেত্রে প্রায় 70-75% সংখ্যালঘুর বাস হচ্ছে এই মুর্শিদাবাদে। তো আমার আশেপাশে আমার বন্ধু বান্ধব, পরিচিত পরিচিতা যারা আছেন, তাদের বেশিরভাগই সংখ্যালঘু সম্প্রদায়ের। তো আমার তাদের কাছে একটা বিনীত প্রশ্ন, যে তারা কি সত্যি মনে করে যে আমরা তাদের উপর নৃশংস অত্যাচার করছি? যদি মনে করে সেটা তাহলে তারা কেন সেরকমভাবে রেজ করছে না একটি প্রপার চ্যানেলে, প্রপার ওয়েতে, অ্যাপলিটিক্যাল ওয়েতে? সবথেকে বড় কথা, সেটা তো ডকুমেন্টেশন দরকার, তার প্রমাণ দিতে হবে, তার তথ্য আছে, তার সিস্টেম আছে। ভারতের আইন কানুন যথেষ্ট শক্ত। তো তারা সেই জায়গাতে রেজ করছে না কেন? আমি চাইবো আমার বন্ধুরা যারা আমার ফ্রেন্ড লিস্টে আছেন, তারা নিজেরা বলুন, সংখ্যালঘু বন্ধুরা, যে তাদের উপর কি সত্যি অত্যাচার হচ্ছে, নৃশংস অত্যাচার হচ্ছে? আর যদি অত্যাচার না হয়, তাহলে এই গোটা ঘটনাসমূহের ফলাফল হিসেবে কিছু দায় কিন্তু আপনাদের উপরেও বর্তায়।
কারণ আমাদের গীতাতে একটি শ্লোকে বলা হচ্ছে যে দুর্জনের খারাপ কাজের থেকে সাধুর মৌনতা বেশি ভয়ঙ্কর। খারাপ মানুষ খারাপ কাজ করবেই, কিন্তু ভালো মানুষ সেটা দেখে যদি চুপ করে থাকে সেটা আমাদের সমাজের জন্য বেশি ক্ষতিকর। তো যদি তারা সত্যি মনে করে যে ভারতে ওই অত্যাচার হয় না যেটা আজকে আমরা পূর্ববঙ্গে আমরা দেখতে পাচ্ছি, তো তারা কিছু বলুক, তারা এরকমভাবে নীরব থাকবেন না। কারণ পরবর্তীকালে প্রশ্ন আপনাদের উপরেও উঠবে যে আপনারা কেন কিছু বলেননি, আপনাদের ন্যায়, আপনাদের বিবেক, আপনাদের যে পরিচিতি সেটার উপরেও কেউ না কেউ প্রশ্ন লাগাবে। আজকে হোক, কালকে হোক, 50 বছর পরে হোক। কারণ পতাকা জ্বালানো যায়, ইতিহাস জ্বালানো যায় না। দ্বিতীয় প্রশ্ন আমার বামপন্থী ভাই বোনেদের এবং তাদের, যদিও এর উত্তরের আশা আমি করি না, কারণ আমাদের লিবারাল গোত্রীয়কে আমি লস্ট কেস হিসেবেই ধরি। তো তারা আমাদেরকে যতই ফেসবুক ইউনিভার্সিটি, হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি বলুক, দিনের শেষে তাদের এবং আমাদের ইনফরমেশানের সোর্স কিন্তু সেম। তো তারা আজকে যদি চুপ থেকে যায়, ইতিহাস কিন্তু প্রশ্ন তাকেও করবে। আপনার ছেলে, আপনার মেয়ে যখন আপনাকে জিজ্ঞাসা করবে যে বাবা, মা, পূর্ববঙ্গে যখন হিন্দুদের উপর এরকম অত্যাচার হয়েছিল তখন তোমরা ফেসবুকে পোস্ট করেছিলে, তোমরা কোনো ডিপি দিয়েছিলে, তোমরা কালো পতাকা দেখিয়েছিলে? তো প্রশ্ন কিন্তু আমরা তো আমাদের আর কি, আমাদের প্রশ্নের আর কি আছে, কিন্তু আপনার প্রিয়জন যখন আপনাকে প্রশ্ন করবে, আপনি কি সেই প্রশ্নের উত্তর দিতে পারবেন? আপনারা কি নিজেদের ইগো থেকে যে আমি কি করে ভুল হতে পারি, অথবা এতদিন যেটা বলে এসেছি আমি এক লহমায় মিথ্যে ধরে নেব, এই যে ভুল হয়ে যাওয়ার ইগো, এই ইগো থেকে যদি আপনারা বেরিয়ে না আসেন, তাহলে আপনি তো নিজের ক্ষতি করছেনই, সঙ্গে সঙ্গে আপনার গোটা জেনারেশনের ক্ষতি করছেন, আপনার আপকামিং ভবিষ্যতের আপনি ক্ষতি করছেন। কারণ একদিন এই সব কিছুর বিচার হবে। আপনার নিজেরও বিবেক আছে, আপনি ভাবের ঘরে চুরি করবেন না। দিনের শেষে নিজেকে যদি ভুল ধরে না নিই, যেখানে আমি ভুল সেটাকে যদি স্বীকার না করি, তাহলে পরে দুনিয়ার কেউই কাউকে হেল্প করতে পারবে না। এর ফলাফল আমাদের লিবারাল সমাজ আজকে ডিপ্রেসড। প্রতি 5 জনের 3 জন বামপন্থী মানসিক সমস্যায়, অবসাদে ভুগছেন। তার কারণ একটি বিখ্যাত কথা রয়েছে যে মানুষ নিজের ভুলগুলোকে সত্যি হিসেবে ধরে নিয়ে জীবনযাপন করে, তার থেকে ডেঞ্জারাস মানুষ পৃথিবীতে আর নেই। আমার কথাটা ভেবে দেখবেন, জানাবেন কমেন্টে। প্রশ্নগুলির উত্তর আমি চাইবো আপনাদের কাছ থেকে যে আপনারা সৎভাবে দেন, অথবা নিজে আলোচনা করুন। বাকি আপনাদের বিবেক ও দেশাত্মবোধের উপর ছেড়ে দিলাম। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।